আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও কিন্তু ভালো আছি। তবে আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও আলোচনা করতে আসলাম, যে উপহারটি আপনাদের প্রত্যেকেরই দরকার। ভারতীয় নাগরিক হিসাবে প্রত্যেকের কিন্তু ভোটার তালিকায় নাম সন্নিবিষ্ট করাটা অতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই ক্ষেত্রে ভোটার তালিকায় নাম সন্নিবিষ্ট করার আগে আপনারা যে আইডিটা বানাবেন, হয়তো লগ ইন করতে গেলে এনবিএসপি পোর্টালের মধ্যে আপনারা কিভাবে নাম ভর্তি করাবেন, কিংবা আপনারা নাম ভর্তি করানোর আগে যখন লগ ইন করবেন আপনাদের একটা আইডির প্রয়োজন হয়। সে আইডিটা আপনি কোথায় পাবেন, কিংবা আপনি অলরেডি যদি করে রেখেছেন কিন্তু আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি লগ ইন কীভাবে করবেন আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই অন্যদের কাছে দিয়ে দেবেন। তো কথা না বাড়িয়ে আমি আপনাকে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনের মধ্যে। এভাবে আপনি কম্পিউটারের মধ্যে হয়তো গুগল ক্রোম ওপেন করবেন, তারপর গুগল সার্চ বারে আপনি টাইপ করবেন এনবিএসপি পোর্টাল। তো এনবিএসপি মারার সাথে সাথে এখানে দেখুন এভাবে ইন্টারফেস আসবে। যখন প্রথম লগ ইন অপশনটি আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এভাবে আপনার ইন্টারফেস আসবে। আপনার মোবাইল নাম্বার যেটা হয়তো আপনি লগ ইন করে রেখেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। তারপর আপনার যেটা পাসওয়ার্ড ছিল সে পাসওয়ার্ডটি এরকম এই বক্সের মধ্যে ঢেলে, তারপর এখানে যে ক্যাপচারটি রয়েছে, হয়তো আমার এখানে যে ক্যাপচারটা দেখাচ্ছে সেই ক্যাপচারটি আপনার থাকবে না, তবে আপনার ওখানে অন্য রাখবে। যেভাবেই থাকুক না কেন আপনি সেমভাবে আপনার ক্যাপচারটা বসাবেন। তারপর দেখুন এই যে আমি বসালাম, এখানে রিজেক্টেড বলে আসছে, আমার পাসওয়ার্ডটা ভুল হচ্ছে। তো সেক্ষেত্রে এখানে আমার ফরগেট অপশনটা আছে, সেই ফরগেট অপশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে আবারও আমি মোবাইল নাম্বারটা এন্ট্রি করতেছি। আপনারাও সেম প্রসেসে করবেন, ঠিক আছে? তারপর এখানে ক্যাপচারটা ঢালবেন। ক্যাপচারটা বসানোর পর আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যেভাবে ক্যাপচারগুলো হয়, ক্যাপচার কিন্তু একটুখানিও মিস করবেন না, কারণ আপার কেস লোয়ার কেস নাম্বার এগুলো থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দেখে শুনে বসাবেন। তারপর এখানে এইভাবে ইন্টারফেস আসবে। আপনি নতুন করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। করার পর এখানে দেখবেন রাইট চিহ্ন আসবে। তারপর কনফার্ম পাসওয়ার্ড, যেটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করলেন নতুন করে আবারও বসাবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপি এখানে বসাতে হবে। তো আমি অপেক্ষা করছি। ওটিপি আসতে হয়তো কিছু কিছু সময়তে অনেক দেরি হয়ে যায়, কারণ নেটওয়ার্কের প্রবলেম থাকে কিংবা সার্ভারের প্রবলেম থাকার জন্য এরকম হয়। তো আমার এসে গেছে, এখানে লগ ইন করলাম। দেখুন আমার লগ ইন সাকসেস হয়ে গেল, চেঞ্জ সাকসেসফুল বলে দেখাচ্ছে। আবারও এখানে সেম প্রসেসে আপনার মোবাইল নাম্বারটি এন্ট্রি করতে হবে। আমি এন্ট্রি করতেছি। তারপর পাসওয়ার্ডটা মারার পর এখানে যে ক্যাপচারটা আছে সেম প্রসেসে আমি যে প্রথমে থেকে বলতেছি, ক্যাপচারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ক্যাপচারটা আপনি যত ভালোভাবে দেবেন, এই যেরকম দেখুন আমার একবার ভুল হয়ে গেছে তাই এরকম আসবে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আমি বলবো এখানে যে আছে রিফ্রেশ করে নেবেন। একবার রিফ্রেশ করার পর নতুন করে যে ক্যাপচারটা আসবে সেই ক্যাপচারটা এখানে আপনি বসিয়ে দেবেন। আমার নতুন করে আসলো, তো আমি এখানে ক্যাপচারটা বসিয়ে দেব। তারপর গেট ওটিপিতে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দিলাম। এখানে দেখুন আমার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি আসবে। তো এখানে আমি হয়তো কত সময় অল্প দেরি হয়ে যায়, তো সেক্ষেত্রে অল্প ওয়েট করবেন। অবশ্যই আপনার ওটিপিটা আসবে। ওটিপিটা আসলো, আমি এখানে বসিয়ে দিলাম। তারপর দেখুন লগ ইন হয়ে যাবে। তো কি হয় দেখুন, আমার ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। দেখুন এরকমভাবে লগ ইন হয়ে ইন্টারফেস খুলে আসবে। তো যাই হোক, আপনাদের কাছে যেটুকু আমি পারলাম হয়তো আমি বোঝানোর চেষ্টা করছি। কি রয়ে থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে, সেক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।